বাবার লাশ হসপিটালে পড়ে আছে। 4টা ছেলে বলল, বাবার লাশ আনতে গেলে তো 12 লক্ষ টাকা দেওয়া লাগবে আইসিইউর বিল। সন্তানরা বলল, মইরা গেছে, মরা মানুষের লাগে আবার টেহা দি মুখে। অথচ বাবাই 1000 কোটি টাকার মার্কেট রাইখা গেছে। মেয়েরা বলতে আছে, আমার ভাইগুলা হইছে গাঁজাখোর। সন্তানদের কথা, যেই টাকা দিয়া বাবার লাশ আনবো, ওই 12 লাখ টাকা দিয়ে আরো কিছুদিন বাবা খাওয়া যাবে। মারহাবা। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জি, এই হইতে আছে দেশে বর্তমান। প্রিয় ভাইয়েরা আমার, সাধারণত মেয়ে যতই খারাপ হোক তারপরও বাবার প্রতি ভালোবাসা একটু বেশিই থাকে। মেয়েরা হাতের রুলি, কানের দুল, গলার হার এগুলো বিক্রি করে বাবার লাশ নিয়ে আসছে। মেয়েদের কথা হলো, যেহেতু আমার আব্বা সম্পদের পাহাড় রেখে গেছে, একটা দোকান বিক্রি করলে তো এরকম 13টা বাবার হসপিটালের বিল দেওয়া যায়। অথচ ছেলেরা বাবার লাশ আনে নাই, মেয়েরা হসপিটালে গিয়া কানের বালা, হাতের রুল বন্ধক রেখে টাকা নিয়া বিল দিয়া মেয়েরা বাবার লাশ নিয়ে গেছে। এই জন্য রসুল বলছে, খবরদার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবা না। যার 2টা মেয়ে হয় সে যদি লালন পালন করে, বিচারের ময়দানে আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে। উত্তম আদর্শ শিক্ষা দেওয়া লাগবে। কি শিক্ষা দিবেন? রসুল বলেন, আল্লিমু বানাতাকুম সূরাতান নূর। ও সন্তানের মা, তুমি তোমার মেয়েটাকে সূরা নূর শিক্ষা দাও। সন্তানের বাপ, তুমি তোমার মেয়েটাকে সূরা নূর শিক্ষা দাও। যেই মেয়েটা কোরআন জানে না, কোরআন বুঝে না, সেই মেয়েটা এক সময় স্বামীর খেদমত বুঝবে না। এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। বাবার দুর্দিনে, মায়ের দুর্দিনে মেয়েরা মা বাবার পাশে দাঁড়ায়। প্রিয় ভাইরা আমার, এজন্য ছেলে মেয়েদেরকে আল্লাহ এবং নবীর সাথে পরিচয় করায়া দিবেন। কিয়ামতের ময়দানে কিছু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন ডেকে বলবে, সন্তান, রমজান মাসে কেন রোজা রাখলি না? টাইম মতো কোচিং এ গেছো না? হওয়া গেছি। বয়স কত? 14। বয়স কত? 16। বয়স কত? 18। বুইরা খাড়াস হয়ে গেছে। দামরা কোচিং করো, প্রাইভেট কর, পড়ো, প্রাইভেটে যাও, স্কুলে যাও, রোজা কেন রাখলা না? অনেকের তো 7 বছরের বাচ্চা মেয়েটাও রোজা রাখে। অনেকের ছোট 8 বছরের ছেলেটাও রোজা রাখে। কিসের কোচিং এর দোহাই আর প্রাইভেটের দোহাই দিয়ে রোজা ছাড়লা? সন্তান বলবে, আল্লাহ, এটি আমার কোনো দোষ নাই, দোষ হয়েছে যার ঘরে খাইছি হ্যার দোষ। কথা ঠিক না বেঠিক? যার ঘরে ছিলাম তার দোষ, আমি কি বুঝি? আল্লাহ বলবে সেই লোককে, বলে আমার আব্বা। আই হাই, কয় কি? এবার সন্তান ডাইরেক্ট বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। হয় নাই? আর একটু ভলিউম বাড়ান, আল্লাহু আকবার। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। রব্বুল আলামিন, আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার মা আর বাবার। কোচিং এ না গেলে বাবায় ধমক দিত, প্রাইভেটে না গেলে ধমক দিত, রোজা রাখি নাই, বাবা একদিনও ধমক দেয় নাই। বাপ কইবা, আল্লাহ, পোলারে ধমক দিব কি, মুই তো নিজেই রোজা রাখি না। আবার কিছু মুসল্লি আছে, কিছু মানুষ আছে রোজা রাখে না, কিন্তু ইফতারির টাইমে ঠিকই মসজিদে গিয়া বয়া থাকে। ইমাম সাহেব কয়, কিও রোজা রাখছো? কয়, হুজুর রাহি নাই, ইফতারি খাইতে আইনি যে। তো রোজা তো রাহি নাই, কবিরা গুনাহ কামাইছি, ইফতারি না খাইয়া কি জাহান্নামে যাবো? ওরে আল্লাহ, তো দারুণ ফতুয়া বাস। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ, আমার দোষ নাই, দোষ হলো আমার আব্বা আর আমার মার, এই দুইজন রে বাটাম ফাটা দেন।
এই দুইজন রে ধরেন। আমি আমার আব্বারে দেখছি, উরি আল্লাহ, আজরাইল কি হেঁটছেও শক্ত, চিকন কঞ্চি নিয়ে মসজিদের সামনে বয়া থাকতো। একদিন নামাজে দেরি করে গেলে পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। আর আমনে পোলা লইয়া বইয়া বইয়া কিরম মালা দেখেন, পোড়ালে নিয়া বয়া বয়া মোবাইলে গেমস খেলায়, বাপ পোলায় মিললে আছে না নাই? অভাব নাই। রাগ করতেছেন নাকি? একটু রাগ করেন না, অসুবিধে। আমি তো ওয়াজ জমাই আরো 10 জায়গায় আবার চিন্তা করি না, বহুত জমা আছে ওয়াজ, আল্লাহর দয়া। প্রিয় ভাইয়েরা আমার, কলিজার ভিতরে কথাগুলা লাগাবেন। চেয়ারম্যান সাহেব বলল ছেলে মেয়েদেরকে নামাজের কথা আপনি বলবেন, কারণ সন্তানদেরকে নষ্ট বানায় মা বাবা। সন্তানদেরকে নষ্ট বানাবার মূল নায়ক হলো মা আর বাবা। সন্তানকে জানায় দেন খবরদার নামাজ ছাড়া যাবে না। মেয়েটাকে জানায় দেন কোচিং প্রাইভেট সব পড়ে, ফজরের নামাজ আগে। নামাজ পড়ছো পড়ি না, কিসের তোমার কোচিং প্রাইভেটের গুল্লি মারি, সব ফালাও। এটা মায় কেন বলে না? খালি ওয়াজে আইয়া খিচুড়ি নিয়ে ব্যস্ত। বাপ ছেলেকে বলবে। আল্লাহর নবী হলো বাচ্চাদের জন্য রহমত, আল্লাহর নবী হলো মুরব্বীদের জন্য রহমত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার যুবকরা, খবরদার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। রাসূল বলছে বিদায় বেয়াদবি করি না, রাসূল বলছে বিদায় মুরব্বীদের সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করি না, কারণ কথাটা আমার না, কথা হলো রাসূলের। পৃথিবীর সব নেতার আদর্শের ভিতরে ভেজাল আছে, গন্ধ আছে, কিন্তু আপনার আমার প্রিয় নবীর আদর্শের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। পৃথিবীর মানুষ নবীর মর্যাদা জানো, নবীর মর্যাদা শুনো। এখানে এমন যুবক আছে 10টা নেতার নাম জানে, 10টা নেত্রীর নাম জানে, অথচ নবীর নাম জানে না। এখানে এমন যুবক আছে 10টা নাটকের নাম জানে, 10টা নায়িকার নাম জানে, 10টা নায়কের নাম জানে, 10 জন খেলোয়াড়ের নাম জানে, অথচ নবী সম্পর্কে বললে 2 লাইন বলতে পারবে না, পারবে না। এজন্য যুবক ভাইয়েরা আমার, রসুলকে চিনতে হবে। রসুলকে মানা হলো ফরজ। রসুলকে মানা কি? ফরজ। আল্লাহকে যদি মানতে চান রসুলকে মানতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানায় দেন আমি আল্লাহরে তারা ভালোবাসতে চাই কি চায় না। আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? আল্লাহকে যদি ভালোবাসতে চান, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে অবশ্যই আপনাকে যেন মানে, আপনার ইতাআত করে, আনুগত্য করে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রাসূলকে যদি মানা হয় তো আল্লাহকে মানা হবে। আল্লাহকে যদি মানা হয়, রসুলকে যদি মানা হয়, তাহলে রব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবে। বাবার লাশ হসপিটালে পড়ে আছে, 4টা ছেলে বলল বাবার লাশ আনতে গেলে তো 12 লক্ষ টাকা দেওয়া লাগবে আইসিইউর বিল। সন্তানরা বলল মইরা গেছে, মরা মানুষের লাগি আবার টেহা দিমু কে? অথচ বাবায় 1000 কোটি টাকার মার্কেট রাইখা গেছে। মেয়েরা বলতে আছে আমার ভাইগুলা হইছে গাঁজাখোর। সন্তানদের কথা, যেই টাকা দিয়া বাবার লাশ আনবো ওই 12 লাখ টাকা দিয়ে আরো কিছুদিন বাবা খাওয়া যাবে। মারহাবা। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জি, এই হইতে আছে দেশে বর্তমান। প্রিয় ভাইয়েরা আমার, সাধারণত মেয়ে যতই খারাপ হোক তারপরও বাবার প্রতি ভালোবাসা একটু বেশিই থাকে। মেয়েরা হাতের রুলি, কানের দুল, গলার হার এগুলো বিক্রি করে বাবার লাশ নিয়ে আসছে। মেয়েদের কথা হলো, যেহেতু আমার আব্বা সম্পদের পাহাড় রেখে গেছে, একটা দোকান বিক্রি করলে তো এরকম 13টা বাবার হসপিটালের বিল দেওয়া যায়। অথচ ছেলেরা বাবার লাশ আনে নাই, মেয়েরা হসপিটালে গিয়া
কানের বালা হাতের রুল বন্ধক রেখে টাকা নিয়া বিল দিয়া মেয়েরা বাবার লাশ নিয়ে গেছে। এই জন্য রসুল বলছে, খবরদার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবা না। যার দুইটা মেয়ে হয় সে যদি লালন পালন করে বিচারের ময়দানে আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে। উত্তম আদর্শ শিক্ষা দেওয়া লাগবে। কি শিক্ষা দিবেন? রসুল বলেন, আল্লিমু বানাতাকুম সূরাতান নূর। ও সন্তানের মা, তুমি তোমার মেয়েটাকে সূরা নূর শিক্ষা দাও। সন্তানের বাপ, তুমি তোমার মেয়েটাকে সূরা নূর শিক্ষা দাও। যেই মেয়েটা কোরআন জানে না, কোরআন বুঝে না, সেই মেয়েটা এক সময় স্বামীর খেদমত বুঝবে না। এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। বাবার দুর্দিনে, মায়ের দুর্দিনে মেয়েরা মা বাবার পাশে দাঁড়ায়। প্রিয় ভাইরা আমার, এজন্য ছেলে মেয়েদেরকে আল্লাহ এবং নবীর সাথে পরিচয় করায়া দিবেন। কিয়ামতের ময়দানে কিছু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন ডেকে বলবে, সন্তান রমজান মাসে কেন রোজা রাখলি না? টাইম মতো কোচিং এ গেছো না? কহা গেছি। বয়স কত? 14। বয়স কত? 16। বয়স কত? 18। তো বুইরা খাড়াস হয়ে গেছে। দামরা কোচিং করো, প্রাইভেট কর, পড়ো, প্রাইভেটে যাও, স্কুলে যাও, রোজা কেন রাখলা না? অনেকের তো 7 বছরের বাচ্চা মেয়েটাও রোজা রাখে, অনেকের ছোট 8 বছরের ছেলেটাও রোজা রাখে। কিসের কোচিং এর দোহাই আর প্রাইভেটের দোহাই দিয়ে রোজা ছাড়লা? সন্তান বলবে, আল্লাহ এটি আমার কোনো দোষ নাই, দোষ হয়েছে যার ঘরে খাইছি হ্যার দোষ। কথা ঠিক না বেঠি? যার ঘরে ছিলাম তার দোষ, আমি কি বুঝি? আল্লাহ বলবে সেই লোককে, বলে আমার আব্বা। আই হাই, কয় কি? এবার সন্তান ডাইরেক্ট বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। হয় নাই? আর একটু ভলিউম বাড়ান। আল্লাহু আকবার। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। রব্বুল আলামিন, আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার মা আর বাবার। কোচিং এ না গেলে বাবায় ধমক দিত, প্রাইভেটে না গেলে ধমক দিত, রোজা রাখি নাই বাবা একদিনও ধমক দেয় নাই। বাপ কইবা, আল্লাহ পোলারে ধমক দিমু কি, মুই তো নিজেই রোজা রাখি না। আবার কিছু মুসল্লি আছে, কিছু মানুষ আছে রোজা রাখে না, কিন্তু ইফতারির টাইমে ঠিকই মসজিদে গিয়া বয়া থাকে। ইমাম সাহেব কয়, কিও রোজা রাখছো? কয় হুজুর রাহি নাই, ইফতারি খাইতে আইনি যে। তো রোজা তো রাহি নাই, কবিরা গুনাহ কামাইছি, ইফতারি না খাইয়া কি জাহান্নামে যাবো? ওরে আল্লাহ, তো দারুণ ফতুয়া বাস। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ আমার দোষ নাই, দোষ হলো আমার আব্বা আর আমার মার। এই দুইজন রে বাটাম ফাটা দেন, এই দুইজন রে ধরেন। আমি আমার আব্বারে দেখছি, উরি আল্লাহ, আজরাইল কি হেডছেও শক্ত। চিকন কঞ্চি নিয়ে মসজিদের সামনে বয়া থাকতো। একদিন নামাজে দেরি করে গেলে পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। আর আমনে পোলা লইয়া বইয়া বইয়া কিরম ভালো দেখেন, পোড়ালে নিয়ে বয়া বয়া মোবাইলে গেমস খেলায় বাপ পোলায় মিললে। আছে না নাই? অভাব নাই। রাগ করতেছেন নাকি? একটু রাগ করেন না, অসুবিধে। আমি তো ওয়াজ জমাই আরো 10 জায়গায় আবার চিন্তা করি না, বহুত জমা আছে ওয়াজ, আল্লাহর দয়া। প্রিয় ভাইয়েরা আমার, কলিজার ভিতরে কথাগুলা লাগাবেন। চেয়ারম্যান সাহেব বলল, ছেলে মেয়েদেরকে নামাজের কথা আপনি বলবেন, কারণ সন্তানদেরকে নষ্ট বানায় মা বাবা। সন্তানদেরকে নষ্ট বানাবার মূল নায়ক হলো মা আর বাবা। সন্তানকে জানায় দেন, খবরদার নামাজ ছাড়া যাবে না। মেয়েটাকে জানায় দেন, কোচিং প্রাইভেট সব পরে, ফজরের নামাজ আগে। নামাজ পড়ছো? পড়ি নাই। কিসের তোমার কোচিং প্রাইভেটের গুল্লি মারি, সব ফালাও। এটা মায় কেন বলে না? খালি ওয়াজে আইয়া খিচুড়ি নিয়ে ব্যস্ত।
বাপ ছেলেকে বলবে। আল্লাহর নবী হলো বাচ্চাদের জন্য রহমত, আল্লাহর নবী হলো মুরব্বীদের জন্য রহমত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার যুবকরা, খবরদার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। রসুল বলছে বিদায় বেয়াদবি করি না, রসুল বলছে বিদায় মুরব্বীদের সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করি না, কারণ কথাটা আমার না, কথা হলো রসুলের। পৃথিবীর সব নেতার আদর্শের ভিতরে ভেজাল আছে, গন্ধ আছে, কিন্তু আপনার আমার প্রিয় নবীর আদর্শের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। পৃথিবীর মানুষ নবীর মর্যাদা জানো, নবীর মর্যাদা শুনো। এখানে এমন যুবক আছে 10টা নেতার নাম জানে, 10টা নেত্রীর নাম জানে, অথচ নবীর নাম জানে না। এখানে এমন যুবক আছে 10টা নাটকের নাম জানে, 10টা নায়িকার নাম জানে, 10টা নায়কের নাম জানে, 10 জন খেলোয়াড়ের নাম জানে, অথচ নবী সম্পর্কে বললে 2 লাইন বলতে পারবে না, পারবে না। এজন্য যুবক ভাইয়েরা আমার, রসুলকে চিনতে হবে, রসুলকে মানা হলো ফরজ। রসুলকে মানা কি? ফরজ। আল্লাহকে যদি মানতে চান রসুলকে মানতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানায় দেন আমি আল্লাহরে তারা ভালোবাসতে চাই কি চায় না। আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? আল্লাহকে যদি ভালোবাসতে চান, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে অবশ্যই আপনাকে যেন মানে, আপনার ইতাআত করে, আনুগত্য করে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রাসূলকে যদি মানা হয় তো আল্লাহকে মানা হবে। আল্লাহকে যদি মানা হয়, রসুলকে যদি মানা হয়, তাহলে রব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবে।